আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং সঠিক বুদ্ধির পরিচয় পাওয়ার জন্য একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছি। বলো দেখি তোমরা, এক গ্লাস জলের মধ্যে যদি একটা মাছি পড়ে, আমরা জল শুদ্ধ মাছিটাকে বাইরে ফেলে দিয়ে আবার নতুন জল ভরে আমরা সেই জলটা পান করি। কিন্তু একটা দুধের মধ্যে যদি একটা মাছি পড়ে, আমরা কিন্তু সেই মাছিটাকে ফেলে দিয়ে আমরা আস্তে করে দুধটাকে পান করে নিই। এর আসল উদ্দেশ্য কি, আসল কারণ কি, সঠিক ব্যাপারটা তোমরা বিবরণ সহ আমাকে বোঝাও দেখিনি। আমি বলে দিচ্ছি, যদি তোমার ভিডিওটা ভালো লাগে প্রচুর শেয়ার করে দাও, যাতে সবাই এই আসল তথ্যটা জানতে পারে। শোনো তাহলে, জল আমাদের সহজলভ্য, অথচ জলই আমাদের জীবন বলে আমরা জানি। কিন্তু যেহেতু জল সহজলভ্য, সেই জন্যে আমরা জলটাকে মাছি শুদ্ধ ফেলে দিয়ে আবার নতুন জল ভরে আমরা সেটাকে পান করি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, মূল কারণ। কিন্তু একটা দুধের মধ্যে যদি একটা মাছি পড়ে, তাহলে আমরা শুধু মাছিটাকে ফেলে দিয়ে দুধটাকে পান করি। তার কারণ হচ্ছে কি, দুধ একটা মূল্যবান জিনিস। আমরা সেই মূল্যবান জিনিসটাকে এবং প্রোটিনটাকে নষ্ট হতে দিই না, আমরা সেটাকে পান করে নিজের শরীরের কাজে লাগাই। তাহলে বুঝতে পারছো আমরা জলশুদ্ধ মাছিটাকে কেন ফেললাম। অর্থাৎ আমাদের জীবনে যেসব অপরিত্যক্ত ব্যক্তি, যাদের চরিত্র খারাপ, মিথ্যেবাদী, বদমাইশ এবং সমাজের ক্ষতি করছে, তারা যদি আমাদের জীবনে আসে, তাহলে আমরা তাদেরকে মূল শুধু উপরে মন থেকে ফেলে দিই, তাদের মনে কোনো স্থান রাখি না। এটাই হচ্ছে মূল কথা। আর দুধটাকে কেন আমরা পান করি শুধু মাছিটাকে ফেলে দিয়ে, তার কারণ হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, বিবেচক ব্যক্তি, যে ব্যক্তি দেখবে হঠাৎ অজান্তে বা কোনো একটা কারণে হয়তো কোনো একটা ছোট্ট ভুল করে ফেলেছে, আমরা সেটাকে বুঝতে পেরেছি, আমরা তখন করে কি, সেই ভুলটাকে সংশোধন করার জন্য সেই ব্যক্তিটাকে বলি, এটা হয়তো ঠিক নয়, আপনি হয়তো এই কথাটা বলুন, তাহলে এটাই ঠিক বলে আমরা ভুলটাকে সংশোধন করে দিয়ে আমরা কিন্তু তার মতামতটাকে সাদরে গ্রহণ করি। এটাই হচ্ছে তফাৎ। অর্থাৎ জ্ঞানী গুণী বিদ্বান বিচক্ষণ ব্যক্তিকে আমাদের জীবনে রাখা উচিত, যারা আমাদের জীবনকে সুপথে সৎভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তফাৎটা বুঝতে পারলে বন্ধু? এটাই হচ্ছে আসল সঠিক কথা। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও, আসল তথ্যটা সবাইকে জানিয়ে দিও বন্ধু। আসি বন্ধু, আবার দেখা হবে।